সুন্দর মনোরম পরিবেশে আসলেই মনটা ভালো হয়ে যায়। তার মধ্যে থাকে যদি এত সুন্দর তরতাজা শাকসবজি রয়েছে, প্রত্যেকটি কৃষকের মুখে হাসি। এখন বিকেল, কৃষকেরা শাকসবজি তুলে বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করছে। হঠাৎ করে এমন সুন্দর পরিবেশে যে আমি উপস্থিত হলাম, আর ভিডিও না করে একদমই থাকতে পারলাম না। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন, আর যারা যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না, যাতে করে আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে পারি। কেউ জমিন নতুন করে প্রস্তুত করছে, কেউ আবার শাকসবজি তুলে বাজারে নেওয়ার জন্য তৈরি করছে। যখন নতুন শাকসবজি হয় তখন কিন্তু কৃষকের এত কষ্ট আর মনে থাকে না, শান্তি খুঁজে পায় এত সুন্দর সবজি ক্ষেতের মধ্যে। যত দূর চোখ যায় শুধু কৃষিক্ষেত আর কৃষিক্ষেত। খুব ভালো লেগেছে এই জায়গাটি। আসিয়ান গ্রুপের এত হাজার হাজার জমিন পতিত পড়ে রয়েছে, সেখানে হাজারো কৃষক তাদের স্বপ্নের ফসল ফলাচ্ছেন। ডাঁটা শাক, লাল শাক, পুঁই শাক, পালং শাক, অনেক ধরনের শাক পাওয়া যায় এই মাঠে। হাজার হাজার দিনমজুর কাজ করে এই মাঠে দৈনিক রোজ হিসেবে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটি দৃশ্য নিজের চোখে কাছ থেকে দেখার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এত তরতাজা শাকগুলো দেখে মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে ফেলি। সরাসরি এই ক্ষেত থেকে সবজি শাক কিনলে কিন্তু টাকার পরিমাণটা অনেক কম গুনতে হয়। ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা এখনো রয়েছে তা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। ঢাকার রাজধানীতে মধ্যে হাজার হাজার মানুষের যাতায়াত থাকলেও কিন্তু হাজার হাজার জমি কিন্তু এখনো পতিত রয়েছে। নিজ চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। প্রকৃতির জন্য নতুন এক সাজে সেজেছে এই মাঠ। মাঝে মধ্যে লাল, মাঝে মধ্যে সবুজ। যেখানে লাল সেখানে রয়েছে লাল শাক, আর যেখানে রয়েছে সবুজ সেখানে পালং শাক, মূলা শাক, অনেক ধরনের শাক সেখানে রয়েছে। তরতাজা শাক খেতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে ঢাকা খিলক্ষেত বড়ুয়া বাজারের পাশে আশিয়ান সিটির মাঠের ভিতরে, যেখানে এলাকার কৃষক নিজের হাতে ফলায় এত সুন্দর সুন্দর ফসল। সারাদিন তারা এই মাঠে কাজ করে থাকেন। যার যখন ইচ্ছা তেমন ভাবে এখান থেকে আপনারা শাক সবজি কিনে নিতে পারেন। বিকেলের পশ্চিমে রোদ সেজন্য এক অপরূপ সৌন্দর্য ফুটে তুলেছে। আশেপাশে কয়েক এলাকায়, কয়েক বাজারে এখান থেকে শাকসবজি চলে যায়। কৃষকদের বড় অঙ্কের একটা টাকা চলে আসে এই কৃষি ফসল থেকে। এই কৃষি ফসল বিক্রি করে একজন কৃষকের সমস্ত খরচ বহন করা হয়। পরিবারের যত ধরনের চাহিদা রয়েছে সবকিছু মেটায় একজন কৃষক। এমন সুন্দর দৃশ্য দেখলে আর মন চায় না বাড়ি ফেরার জন্য। ইচ্ছে করছে সারাক্ষণ যেন এই মাঠের মধ্যেই থাকতে পারি। সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখে পাশে থাকবেন, এবং কেমন হয়েছে ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু।